that we actually had connection to the Hindus. লাঞ্চ করে তো ঘুরে টুরে আবার একটু ঘরে এসেছিলাম, এসে একটু রেস্ট করছিলাম, ফোন টোন চার্জ করে নিয়েছি। এবার আমরা আবার একটু নাইটে এই সিটিটা ঘুরতে যাচ্ছি। এখন রেডি হয়ে গেছি, এবার হাঁটতে হাঁটতে যাবো, কাছেই একদম এক জায়গায় দাঁড়াতে বলেছে, তো তার জন্যই রেডি হয়েছি, এবার বেরোবো। আমরা এখন দাঁড়িয়ে আছি ডাবল গেটের সামনে, ইছেরি শহরের ভেতরে। ডাবল গেটটা হচ্ছে ইছেরি শহরের একটা এন্ট্রান্স। আমি আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম ম্যাক্সিমাম টুরিস্ট এজেন্টই এই জায়গাটাকেই চুজ করে পিক আপের জন্য, হয় ডাবল গেটের বাইরে বা ভিতরে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অ্যাবাউট দিস ট্রিপ, তাহলে আমাকে কমেন্টেও জিজ্ঞাসা করতে পারো বা আমাকে ইনস্টাতে ডিএমও করতে পারো। Taksi kesen dayanır soyulmuş rüzgüre bir göz senin dertler bakımda ben oftan barzanda soyulmuş rüzgüre bir göz senin dertler bakımda uzadıkta kaldım bu dünya। ইছেরি শহরটা দিনে একরকম সুন্দর, রাতে আর এক রকম সুন্দর। রাত্রেবেলায় সন্ধ্যা থেকেই দেখবে সব জায়গায় লাইভ মিউজিক বাজছে। ইছেরি শহরের বাইরেও ম্যাক্সিমাম ক্যাফে রেস্টুরেন্টে দেখবে লাইভ মিউজিক বাজতে। তাছাড়া নিজামি স্ট্রিট, ফাউন্টেন স্কোয়ার, এখানেও দেখবে বিভিন্ন জন ওখানে লাইভ মিউজিক বাজাচ্ছে। তবে ইছেরি শহরের ভাইবসটা একটু অন্যরকম। যেহেতু এগুলো গ্রুপ ট্রিপ, যেরকম গ্রুপের সাইজ হবে সেই হিসেবে গাড়ি থাকে। এখানে দুটো ভাষাতে গাইড করা হয়, এক হচ্ছে রাশিয়ান, দুই হচ্ছে ইংলিশ। যদি অনেক লোক হয় তাহলে ওরা দুটো ভাষাতেই রিপিট করে। But you can call me with my English nickname FRED, Fred, and I will be today your night tour guide. We'll go to two places. We'll go to the Highland Park, to the Marches Alley. I will give you information about the buildings nearby, and then we'll walk through the Marches Alley and go to Highland Park. We'll spend some time there taking photos. You will be able to see the whole view of the entire Baku at night, and it will be a great view for you. And then later on we will go to the Crystal Hall, and we'll also spend some time there, and also later on we will come back and finish our tour. The total trip will take on average 1 hour 30 minutes, but it could be a little bit longer because we have heavy traffic in the city. Okay. For those ones have no information about the country, the language, the culture, history, I will give you pretty short information that you have the basic knowledge of the Republic of Azerbaijan and its attributes. এখন আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে হাইল্যান্ড পার্ক। যারা পাপেট থিয়েটারের সামনে থাকবে তাদের কাছে এগুলো সবই কিন্তু হাঁটা ডিস্টেন্সে। আমরাও পাপেট থিয়েটারের একদম অপোজিটেই ছিলাম, কিন্তু আমরা যে সাদা ট্রিপটা বুক করেছি তার জন্য এই ট্রিপটা একদমই কমপ্লিমেন্টারি ছিল, তাই আমরা এদের সাথেই গেছি। কারণ এখানে একটা ভাষার সমস্যা তোমার থেকেই যায়। এখানকার ম্যাক্সিমাম মানুষই কিন্তু আজারবাইজানি ভাষায় কথা বলে, তাই তুমি আজারবাইজানটাকে যদি আরো ভালোভাবে জানতে চাও, ভিতর থেকে জানতে চাও, তাহলে একটা ইংলিশ স্পিকিং গাইড থাকলে তোমার খুব সুবিধা হবে। আমরা চলে এসেছি একদমই হাইল্যান্ড পার্কের সামনে। এখান থেকে ফ্লেমিং টাওয়ারের ভিউটা কিছুটা এরকম, তবে হাইল্যান্ড পার্কের ওপর থেকে এর ভিউটা হবে আরো সুন্দর। হাইল্যান্ড পার্কে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা হচ্ছে একটা রাইড আছে রোপওয়ে টাইপের, সেটা হয়ে তোমরা যেতে পারো, বা এই সিঁড়ি দিয়ে তোমরা মাটার লেন হয়ে যেতে পারো। আমাদের যেরকম স্বাধীনতা পাওয়ার জন্য অনেক মানুষকে শহীদ হতে হয়েছে, আজারবাইজানেও সেরকম নিজেদের স্বাধীনতা পাওয়ার জন্য ওদেরকে বহুবার লড়াই করতে হয়েছে। স্বাধীনতা পেয়েছে, হারিয়েছে, আবার যুদ্ধ করেছে, আর সেই যুদ্ধে অনেক মানুষকে শহীদ হতে হয়েছে। কাউকে আইডেন্টিফাই করা গেছে, কাউকে আইডেন্টিফাই করা যায়নি। আমরা এখন সেই মাটার লেন দিয়েই হাঁটছি। ডান দিকে পুরোটাতে ওদের সমাধি করা আছে। যাদের আইডেন্টিফাই করা গেছিল তাদের ছবি দেওয়া আছে, আর যাদেরকে আইডেন্টিফাই করা যায়নি তাদের জায়গাটা খালি। বাকুকে যেরকম বলা হয় সিটি অফ উইন্ড, সেরকম আজারবাইজানকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার। ওদের থেকে
যা জানতে পারলাম আমাদের হিন্দুদের সাথে ওদের অনেক মিল আছে, ভাষার শব্দের অনেক মিল আছে। আর তাছাড়াও আমরা আগুনকে যেরকম খুব শুভ মানি সেরকম ওরাও আগুনকে খুব শুভ মানে। বিভিন্ন জায়গায় তোমরা আগুনের ব্যবহার দেখতে পাবে। ওই যে দূরে যে মেমোরিয়ালটা দেখতে পাচ্ছ, ওই মেমোরিয়ালটা তৈরি হয়েছে এই শহীদদের সম্মান জানিয়ে। এখানে যে আগুনটা জ্বলছে এটা কিন্তু ন্যাচারাল নয়, এটাকে জ্বালিয়ে রাখা হয়েছে এই শহীদদের সম্মান জানানোর জন্য। এই আগুনটাকে সব সময়ের জন্য জ্বালিয়ে রাখা হয়। হাইল্যান্ড পার্কটা অনেকটা ওপরে হওয়ার জন্য বাকু শহরের অনেকটা অংশ এখান থেকে দেখতে পাওয়া যায়। আর ওটার জন্যই মানুষ আরও হাইল্যান্ড পার্কে আসে। এখান থেকে তোমরা একসাথে সব কিছু দেখতে পাবে, ডেনিস মল, ক্যাসপিয়ান সি, ক্রিসেন্ট মল, ফ্লেমিং টাওয়ার, বাকু আই, মানে এক কথায় তোমরা পুরো বাকুটাকেই দেখতে পাবে এখান থেকে। সত্যি ভিউটা খুব সুন্দর, ক্যামেরাতে কিছুই আসেনি, ক্যামেরা একদমই জাস্টিস করছে না এই ভিউটাকে। এই সৌন্দর্য থেকে একদমই চোখ ফেরানো যাচ্ছিল না। যেমন সুন্দর ভিউ তেমন হচ্ছে ওয়েদার। বাকুকে তো আমি বললামই আগে, বলা হয় সিটি অফ উইন্ড। এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল, একটা চুলও আমার ঠিকঠাক ছিল না যে ভালো করে এই দুটো ফটো তুলবো। আর ওখানে একদমই কথাও বলে উঠতে পারছিলাম না, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। দাঁড়াও আমি তোমাদের শোনাই একবার হাওয়ার শব্দটা। হাইল্যান্ড পার্ক মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। এরপর আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে ক্রিস্টাল হল। We actually had connection to the Hindus because Hindus used the Silk Road to come to Azerbaijan, and we also had some words from Hindu language. For example, if I say to you malumat, is it the same word in your language? Malumat, malum. Malum. Yes. Malumat. Malumat is an Urdu word. Okay, it could be an Urdu word. It should mean information. Yes. We have such similarities from Indian language. Our own language is also composed of mostly Turkic words, but some words from Persian, namely man. Man in our language means I as a pronoun, and also we have some words from Russian. For example, car means in our language mashin. In Russian, it means machina. Okay, now we are about to enter the Baku Crystal Hall, and you will have some time to take great pictures here as well. I will also tell you some information that in this hall we have held the Eurovision Song Contest in 2015. This place was built in 8 months by foreign corporations. It was like one of the fastest built structures in our own country and also in our region. পৌঁছে গেছি আমরা ক্রিস্টাল হলে। এই জায়গাটা যে জন্য ফেমাস সেটা হচ্ছে দ্রুত তৈরি হওয়া বিল্ডিংয়ের মধ্যে এইটা হচ্ছে অন্যতম। মাত্র 8 মাসের মধ্যেই এত বড় আর্কিটেকচারটা তৈরি হয়েছিল। এই জায়গাটা আরও একটা কারণে ফেমাস, সেটা হচ্ছে আজারবাইজানের এখানে একটা ফ্ল্যাগ পোল আছে যেটা নাকি আগে পৃথিবীর মধ্যে সব থেকে উচ্চতম ছিল। Once in the Guinness World Records book that it was one of the tallest and actually the tallest flagpole in the world. It stood approximately 162 meters, but later on the record was taken by Kazakhstan and then later on Saudi Arabia. Now we have plans for building even more taller flagpole. And the flag is removed because it is windy. It is a bit dangerous for the pole because the pole could actually break down. Because the flag itself is somewhere more than 5 kilograms and even like closer to 10 kilograms. So when you bring the bigger pole, then how you do that tag? Sorry?
you're planning to Yes. raise And the whole flag is even heavier. Huh? I mean, Good question. We do it for the honor of. এখন এই ফ্ল্যাগ পোলটা হচ্ছে পৃথিবীর মধ্যে তৃতীয় উচ্চতম ফ্ল্যাগ পোল। তবে এখান থেকে জানতে পারলাম ওদের আবার প্ল্যানিং আছে নাকি এর থেকেও লম্বা ফ্ল্যাগ পোল বানানোর। ক্রিস্টাল হল আমাদের ঘোরা কমপ্লিট। এই হাইল্যান্ড পার্ক, ক্রিস্টাল হল, এই জায়গাগুলো তোমরা যদি এইখানকার কোনো ট্যুর এজেন্সি ছাড়া তোমরা নিজেরা যদি ঘুরতে চাও, তাহলে তোমরা যদি পাপেট থিয়েটারের কাছাকাছি থাকো তাহলে খুব সহজেই তোমরা এই জায়গাগুলো হেঁটে ঘুরতে পারো, কারণ পাপেট থিয়েটার থেকে এগুলো খুবই কাছে। ক্রিস্টাল হল, হাইল্যান্ড পার্ক, মিনি ভেনিস, তারপর কার্পেট মিউজিয়াম, ডেনিস মল, ক্রিসেন্ট মল, এগুলো মোটামুটি একটু হাঁটলেই তোমরা যেতে পারো। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের বিএনবির কাছে। আমরা পাপেট থিয়েটারের অপোজিটেই ছিলাম, তাই এইখানেই আমাদেরকে ড্রপ করে দিয়েছে। আমরা একটু ক্যাসপিয়ান সিয়ের ধারটা ঘুরতে এসেছি। আর এখানে একটা বেশ বড় সাইজের চেস বোর্ড আছে, আর জয় চেস খেলতে খুব ভালোবাসে আর ও খুব ভালো খেলেও। আমি যদিও খেলতে পারি না, কিছু বুঝতেও পারি না, কিন্তু ওর সাথে সঙ্গ দিয়ে মাঝে মাঝে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেস খেলা দেখতাম। ক্যাসপিয়ান সিয়ের ধারে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এসেছি আমাদের পছন্দের রেস্টুরেন্ট মাসালা জাংশনে ডিনার করার জন্য। এই রেস্টুরেন্ট সম্পর্কে আলাদা করে আর কিছু বলার নেই, আমার আজারবাইজানের ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে এখানকার খাবার আমাদের ঠিক কতটা ভালো লেগেছে। ডিনার কমপ্লিট করে আমরা যাচ্ছি আমাদের বিএনবির দিকে। এই ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।